জুড়ানো আনারসের শরবত নিয়ে বন্যার রান্নাঘরে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রমজান সামনেই, আর বেশি দেরি নেই। সারাদিন রোজার শেষে ঠান্ডা ঠান্ডা আনারসের শরবত খেলে সারাদিনের ক্লান্তি নিমিষেই চলে যাবে। তো এখানে সুন্দর একটা সাইজের আনারস নিয়েছি। এটা কেটে নিতে হবে। আপনারা সারাদিন রোজা রেখে দিন শেষে বেশি বেশি ফল এবং ফলের জুস খাওয়ার চেষ্টা করবেন, এতে পানির ঘাটতি পূরণ হয়ে যাবে। কেটে নিয়েছি, এটা অনেক পাকা এবং অনেক মিষ্টি। তো এখানে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং সামান্য লবণ অ্যাড করব। আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি অ্যাড করবেন এবং অবশ্যই একটু লবণ অ্যাড করার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুবই ভালো আসবে। এবং রেগুলার পানি। আপনারা ইফতারের আগে জুসটা বানিয়ে রেখে ইফতারের সময় সামান্য একটু বরফ কুচি অ্যাড করে পরিবেশন করবেন, এতে প্রাণ জুড়িয়ে যাবে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা ছেঁকে নিব। ছেঁকে নিতে একটু সময় লাগে, ঘন টাইপের হয়। অল্প অল্প করে ছেঁকে নিতে হবে। চামিচ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু চাপ দিলেই জুসটা বেরিয়ে আসবে। এভাবে করে সবটুকু ছেঁকে নিব। নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এবং আপনাদের একটা শেয়ারে অনেকেই অনেক সাহায্য পাবে। তো আপনারা দয়া করে একটা শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি কিভাবে করে বের করে নিচ্ছি। তো আমি সবটা ছেঁকে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। একটা গ্লাস নিয়েছি, পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি এখানে একটা চিকন করে আনারস কেটে নিয়েছি। আমার আনারসের জুস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ইফতারিতে এটা রাখার চেষ্টা করবেন। প্রাণ জুড়িয়ে যাবে সারাদিন পর এই জুস খেলে, এবং অনেক হেলদি। বেশি বেশি আপনারা তেল জাতীয় জিনিস না খেয়ে ফল এবং ফলের জুস খাওয়ার চেষ্টা করবেন, এতে শরীরের জন্য খুবই উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।